আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর একটি ভবন, রবীন্দ্র ভবনে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্যাম্পাস। তো আপনারা যদি চান্স পান তাহলে তো এখানে ক্লাস করতেই পারবেন, যারা ব্যবসায়ী শাখার স্টুডেন্ট আছেন কিংবা মানবিক, তাদের জন্য আর কি ভবনটি। তো কথা হচ্ছে সেটা না, আমি আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা তো চান্স পেলেন, ঠিক আছে, আপনাদের অনেকেরই স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু আজকে একটু হতাশ করবো আপনাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা দিক আছে, যেটা কিনা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আগে মনে করতাম যে যেহেতু দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, হয়তো বা এই বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু আছে, অনেক কিছু পাবো, অনেক ফ্যাসিলিটিস পাবো। হ্যাঁ, সেটা সত্য, ক্যাম্পাসটা অনেক সুন্দর, এই ভবনগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, সেটা মিথ্যা নয়। কিন্তু এখানে আপনি জানেন যে 17টা হল আছে, আরেকটা তৈরি হচ্ছে 18টা, মেয়েদের একটা হচ্ছে 19টা আর কি। কিন্তু আপনি প্রথম বর্ষে আসলেই কিন্তু হল পাবেন না। শুধু প্রথম বর্ষে নয়, আপনি যদি সেকেন্ড ইয়ার এমনকি থার্ড ইয়ার, ছেলেদের কথা বলতেছি, থার্ড ইয়ারও যদি উঠে যান তাহলেও আপনি কিন্তু হল পাবেন না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি থার্ড ইয়ার পর্যন্ত হল পাবেন না, এটা আপনাকে ধরেই কিন্তু আসতে হবে এখানে। থার্ড ইয়ার পর্যন্ত বলতে মানে প্রথম 2 বছর আর কি আপনি পাবেন না। হ্যাঁ, এটা আপনার মাথায় রাখতে হবে। আর মেয়েদের কথা যদি বলি, মেয়েরা হচ্ছে সেকেন্ড ইয়ারে পেয়ে যায় মোটামুটি। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু ছেলেদের হল পেতে কিন্তু অনেক বেশি দেরি হয়। এটা কিন্তু আপনার মাথায় নিয়ে আসতে হবে এখানে। আর 2 নম্বর হচ্ছে টিউশনি। টিউশনি কিন্তু এখানে খুবই কম, খুবই কম। মানে এইটা হয়তো আপনারা মনে করতে পারেন রাজশাহী যাচ্ছি দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। আমার যেটা ধারণা ছিল যে না, রাজশাহী যেহেতু দেশের দ্বিতীয়তম বিশ্ববিদ্যালয়, এখানে হয়তো অনেক টিউশনি আছে, অনেক টিউশনি পাবো, নিজের খরচ নিজে চালিয়ে নেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেরকম টিউশনি আছে, এখানে হয়তো সেরকম টিউশনি আছে না, নেই, একদমই নেই। নেই বলতে আছে, কিন্তু আপনি খুঁজে পাবেন, অনেক কষ্ট করতে হবে। আর স্যালারি একদমই কম। স্যালারি ধরুন আপনার বলবে যে 2 ঘন্টা করে পড়াতে হবে, সপ্তাহে 5 দিন 6 দিন করে পড়াতে হবে, 2,000 টাকা দিব, আপনার আবার গাড়ি ভাড়া আছে, সময় আছে। মানে এখানে আপনাকে স্টুডেন্ট করে টিটি করা হবে না। আপনি কোন বিভাগে পড়েন সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। এর কারণ আছে, কারণ এখানে যেহেতু রুয়েট আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, ঢাকা কলেজ আছে, ঢাকা ঢাকা বলতেছি খালি, রাজশাহী মেডিকেল কলেজ, তারপর রাজশাহী কলেজ, রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওইদিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, একসাথে যদি দেশের প্রধান 5টা বিশ্ববিদ্যালয় কলেজ থাকে, তাহলে সেইখানে আর কতটুকু টিউশনি আশা করতে পারেন। এখানে স্টুডেন্টের চাইতে বলতে পারেন আপনি টিচারের সংখ্যা অনেক বেশি, যার ফলে কিন্তু টিউশনি খুব বেশি নাই। এটা কিন্তু আপনার মাথায় রেখে কিন্তু আসতে হবে এখানে। এখানে মানে আপনার ক্যাপাসিটি আছে, বাড়ি থেকে বা পরিবার থেকে আপনাকে চালাতে পারবে, সাহায্য করতে পারবে। এরকম যদি হয় তাহলে আমি বলবো যে আসুন। না হলে এই যে শখের ক্যাম্পাস, ক্যাম্পাস আর কতদিন করবেন? 2 মাস, 1 মাস, 3 মাস, তারপর তারপর কী করবেন? তারপর দেখবেন যে টাকার পিছনে কিন্তু ছুটতে হচ্ছে। তো স্টুডেন্টদের কিন্তু একটা সময় পর স্টুডেন্টরা বাড়ি থেকে আর টাকা নিতে চায় না। সেই জন্যই কিন্তু বলছিলাম যে এই জন্যই কিন্তু আপনারা বুঝে শুনে আসবেন যে ঠিক আছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে তো চান্স পেয়েছেন, এটা খুব ভালো কথা। এবং ক্যাম্পাসটাও বেশ ভালো, ক্যাম্পাস নিয়ে আমার কোনো অভিযোগ নাই, ক্যাম্পাসটা অবশ্যই ভালো। অনেকে আছে কিনা যারা কিনা দিনে 1 বেলা করে খায়, এরকম স্টুডেন্ট কিন্তু আছে। 2 বেলা করে খায়, এরকম প্রভাব নাই। তো ঠিকমতো খাচ্ছে না, করতেছে না। এছাড়া চুল পড়ে যাচ্ছে, পানির সমস্যা, সেগুলো যে কোনো এলাকাতে গেলেই, মানে নতুন এলাকাতে গেলেই আছে, কিন্তু এখানে একটু বেশি, এগুলো থাকবেই। কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রেখে আপনাকে আসতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনার এসব অসুবিধা কিন্তু হবে, যে এখানে আপনার টিউশনি ফ্যাসিলিটিস, হল পাবেন না। আবার হল পেলেও যে আপনার খরচ হবে না তা তো না, আপনার খানা তো খরচ আছেই, তাই না? খানা তো খরচ হবে। মেন কথা হচ্ছে আপনার বাড়ি থেকে যেন সাপোর্ট থাকে। এইরকম একটা যদি পরিস্থিতি থাকে তাহলে আপনি আসুন, না হলে আপনাকে বেশি আমি ইনফ্লুয়েন্স করবো না। আর ঢাকার দিকে যদি চলে যেতে পারেন তাহলে ওইদিকেই যান, কারণ ঢাকাতে আপনার একটা কলেজে পড়লেও সেখানে আপনি যে পরিমাণ টিউশনি করতে পারবেন, এখানে কিন্তু পারবেন না। এটা আসলে সত্য কথা, এটা আপনাকে মেনে এখানে আসতে হবে। তো এই ছিল 2টি বিষয়। তো একদম নাই তা না, আছে, কিন্তু সেটা খুবই কম, মানে খুবই কম। সেটা আর কি খুবই কষ্ট করতে হয়, নানান জনের হাত পায়ে ধরতে হয়। আর হাত পায়ে ধরলেও মানে বড় ভাইদেরকে কী বলবো, বড় ভাইদেরকে ধরুন হাত পা ধরলাম যে আমাকে টিউশনি দেন, দেখা গেছে যে তাদেরই টিউশনি না, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। টিউশনি এখানে আপনি পাবেন না সেরকমভাবে, এটা আপনাকে ধরেই এখানে আসতে হবে। আর টিউশনির স্যালারিও খুবই কম, খুবই কম। আমাদের টাঙ্গাইলে তো প্রায় 4-5 হাজার টাকার নিচে তো মানে টিউশনি স্যালারি হয় না, কিন্তু এখানে দেখেছে 2,000, 3,000, 2,500, এরকম 4-5 হাজার আছে, খুবই কম সেগুলো। তো এই হচ্ছে কথা। তো এগুলো যদি মেনে যদি আসতে পারেন তাহলে অবশ্যই ভালো। আর এগুলো যদি না মানতে পারেন তাহলে আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। এখানে দেখবেন যে অনেক স্টুডেন্টরাই মানে অনেক খুবই কষ্টে চলতেছে, তার দোকান দিয়েছে অনেকেই, বা অনেক কষ্টই করতেছে। তো এই ছিল কথা। সবাই ভালো থাকবেন, এই 2টা জিনিস মাথায় রেখেই আসবেন। আশা করছি সকলে
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাটি করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।